গুড মর্নিং। আজকে বদ্রীনাথ ধাম যাত্রা সম্পন্ন করে আজকে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হচ্ছি সকাল সকাল। এখন বাজে সকাল 8:30। আজকে সারাদিন পথেই কেটে যাবে, কারণ দূরত্বটা অনেক বেশি। বদ্রীনাথ থেকে হরিদ্বার প্রায় 250 কিলোমিটার। এখন গাড়ি ছাড়বে আমাদের। এই যে বদ্রীনাথ দর্শন করে রাতে আমরা সোজে চলে এসেছিলাম পিপুলকোটি থেকে। যে আর্মি ডিউটি, রাত্রিরে আসে হোটেলে, 5 ঘন্টা শো, সকালবেলা উঠে আবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ো। বড়দের মুখে শুনেছিলাম যে কেদার বদ্রীর পথ অতি দুর্গম। আজকে নিজের চোখে সেগুলো দেখতেই পাচ্ছি। সত্যিই দুর্গম পথ। এখান থেকে দর্শন করে ফেরা ভাগ্যের ব্যাপার। যদিও রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার এখন প্রচুর উন্নতি হয়ে গেছে আগের তুলনায়। এসেছি নন্দপ্রয়াগ বাজারে। রাতে পিপুলকোটিতে ছিলাম, ওখান থেকে এখন নন্দপ্রয়াগ বাজারে এসেছি। আমরা এখন চলে এসেছি কর্ণপ্রয়াগে। এখন আমরা চলে এসেছি গোচর বাজারে। এই বাজারটার নাম। এখান থেকে হরিদ্বার প্রায় 190 আর ঋষিকেশ 170, আর শ্রীনগর পড়বে 60 কিলোমিটার। चलिए ब्रिज ओवर करके चलिए।
পথে সামান্য টিফিন করে আমরা বেরিয়ে পড়ছি, একটু সময় নষ্ট না করে, যেহেতু আজকে অনেক পথ যেতে হবে আমাদের। পথে যেতে যেতে আমাদের পড়বে উত্তরাখণ্ডের ধারিত্রী দেবীর মন্দিরে, খুবই জাগ্রত মন্দির। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। এই যে বন্ধুরা, চলে এসেছি আমরা ধারিত্রী দেবীর মন্দিরে। রাস্তা থেকে প্রথমে ছবি তুলছিলাম, অনেক উঁচুতে রাস্তাটা, আর মন্দির একেবারে গঙ্গার বুকে। হাতে টাইমটা খুব শর্ট ছিল বলে ড্রাইভার দাদা সবাইকে যেতে বারণ করছিল, বলছিল দূর থেকে প্রণাম করে নিতে, কিন্তু এত কাছে এসে মায়ের দর্শন না করে পুজো না দিয়ে আমরা কিছুতে আর যেতে পারলাম না। যদিও আমাদের সব বন্ধুরা নিচে নামেনি, কিন্তু 7-5 না ভেবে আমি আর আমার দাদার সোজা দৌড়ে চলে গেলাম মন্দিরে। উত্তরাখণ্ডের এই সেই ধারিত্রী দেবীর মন্দির। কথিত আছে এখানে পুজো না দিলে উত্তরাখণ্ডের কোনো ধাম দর্শন সম্পূর্ণ হয় না। উত্তরাখণ্ডের গঙ্গার বুকে এই অংশে পাওয়ার গ্রিড করার জন্য একবার এই মন্দির এখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল। তারপর উত্তরাখণ্ডের সেই ভয়ঙ্কর প্রলয়ের কথা আমরা সকলেই জানি। তারপর সরকার পুনরায় আবার নদীর বুকে এখানে মায়ের মন্দির স্থাপন করে দিয়েছে। এতটাই জাগ্রত বন্ধুরা ধারিত্রী দেবীর মন্দির। এখানে এসে যেটা দেখলাম, হরিদ্বার থেকে শুধুমাত্র এই মন্দির দেখার জন্যই অনেকে একটা দিন পুরো সাইট সিন করে থাকে। খুবই মনোরম পরিবেশ। এখানে স্পিড বোট, জলের আরও অনেক ওয়াটার স্পোর্টস আছে, সবাই দারুণভাবে উপভোগ করে। কিন্তু আমাদের হাতে সময় কম, আমরা এখান থেকে হরিদ্বার নয় দেরাদুন সোজা রওনা দেবো। তার জন্য আমরা খুব একটা টাইম দিতে পারিনি, আমরা শুধু মায়ের মন্দিরে পুজো দিয়ে এখান থেকে রওনা দেবো। যেহেতু মন্দিরের মধ্যে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ, সেহেতু বন্ধুরা আমরা চুরি করে কোথাও ভিডিও করি না। পুজো দিয়ে আবার আমরা রওনা দিয়েছি পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। গাড়িতেই সবাই ঠিক করে নেওয়া হলো, আজকে আমরা সোজা দেরাদুন চলে যাব। আগামীকাল দেরাদুন মসুরি সাইট সিন করে তারপর আমরা হরিদ্বারে ফিরে যাব। এই যে বন্ধুরা, সকাল সকাল পিপুলকোটি থেকে গাড়ি ছেড়ে পথে ধারিত্রী দেবীর মন্দিরে দর্শন ও পুজো দিয়ে আমরা চলে এসেছি এখন ঋষিকেশের রামঝোলা সেতুর কাছে। ভিডিও বন্ধ করে বন্ধ করে
करोमि यद्यत् सकलं परस्मै पूर्णापूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ सर्वै पूर्णं स्वाहा ॐ सर्वै पूर्णं स्वाहा ॐ सर्वं वै पूर्णं स्वाहा पवित्रमसि सहस्रधार देवस्वासनिकाहुनातु वसोः पवित्रेण शतधारेण सत्त्वा पादुकः स्वाहा ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं विराट रूप है, शिव जी है, राम लक्ष्मण सीता और अन्य देवी देवता हैं। ये चारों तरफ काट से घिरा हुआ है। आप देख सकते हैं। हो चुका है और एक अवतार अभी बाकी है, श्री कल्कि अवतार। कल का बता अभी नहीं हुआ, अभी नहीं हुआ है, आने वाले समय में होगा। विष्णु पुराण में लिखा है कि विष्णु भगवान अपना लास्ट अवतार श्री कल्कि अवतार में लेंगे जब धरती में जब ज़्यादा पाप बढ़ेगा। तो यही अवतार इनका बाकी है। इसके इधर का सारा अवतार हो चुका है। कौन सा अवतार? ये घोड़े पे जो सवार है यही अवतार बाकी है। लास्ट में कल्कि জগন্নাথ রাম বিষ্ণু 23 অবতার এখানে আছে। এই যে বিষ্ণু 23 অবতার, 22 অবতার অলরেডি হয়ে গেছে। আর এই যে ঘোড়ায় যে সওয়ারি, কল্কি অবতার পরবর্তীকালে আসবে ভবিষ্যতে। नहीं बता रहे थे ना। এই যে বন্ধুরা, ঋষিকেশের পার্কিংয়ে দেখা মিলল বহু পুরাতন একটি মার্সিডিজ লরি। এই যে বন্ধুরা, ঋষিকেশ রামঝুলা সেতু দর্শন করে এবার আমরা রাত 8টা নাগাদ এখান থেকে রওনা দিচ্ছি দেরাদুনের পথেই পড়বে রাজাজি ন্যাশনাল ফরেস্ট। ড্রাইভার দাদা যখন বললো রাত্রে আমরা রাজাজি ন্যাশনাল ফরেস্টের উপর দিয়ে যাবো, তাই খুব বেশি রাত করা যাবে না শুনে তখন থেকেই মনে একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি হচ্ছিল। এই ফরেস্টের ভিতর দিয়ে রোডের উপর দিয়ে নাকি মাঝে মাঝে লেপার্ড আর এলিফ্যান্ট দেখা যায়। রাস্তার পথে আমরা অনেকগুলো সাইনবোর্ডও পেলাম। যদিও ভাগ্য ততটা সুপ্রসন্ন না, আমাদের কপালে কিছুই জোটেনি। দিল্লি তো এইদিকেই বলছি। হ্যাঁ, 200 কিলোমিটার। 200 কিলোমিটার।
16,000 কারো গাড়ি এটা লাগবে বাইরে থেকে চালানোই উচিত নারায়ণ ডান্ডি চক এই যে বন্ধুরা, অবশেষে রাত 11:30 নাগাদ আমরা দেরাদুন সিটিতে প্রবেশ করলাম। এবার এখানে একটা ভালো হোটেল দেখে রাতটুকু কাটাতে হবে। সকালে আমরা এখান থেকে মসৌরির উদ্দেশ্যে রওনা দেব। কাল সারাদিন মসৌরি সাইট সিন করে সন্ধ্যার বেলায় আমরা আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। এই যে বন্ধুরা, সিটির একদম মিডিলেই আমরা পেয়ে গেছি হোটেল গ্র্যান্ড, আর রুম ভাড়াও পেয়ে গেছিলাম খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তাই এত রাত্রে আমরা আর বেশি খোঁজাখুঁজি করলাম না। রুম ভাড়া পড়েছিল আমাদের পার রুম 2000 টাকা। তবে ওনাদের কাছেই শুনলাম এবছর হরিদ্বার কেদারনাথের চাপ অনেক কম ধসের জন্য, তার জন্য রুম ভাড়া এত কম। না হলে অন্য বছর এই রুম ভাড়ায় 5 থেকে 7,000 টাকায় চলে যায়। আরও একটা কথা বন্ধুরা, আমাদের এই হোটেলের পিছনেই দেরাদুন স্টেডিয়াম। যখন আন্তর্জাতিক খেলা হয় স্টেডিয়ামে, তখন রুম ভাড়া নাকি 5 থেকে 7,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। তার জন্য আমি কখনোই কাউকে রেকমেন্ড করি না যে আমরা দেরাদুনে গিয়ে 2000 টাকার রুম পেয়েছিলাম, আপনারাও চলে যান। এবছর কেদারনাথ যাত্রায় আমাদের কপাল এতটাই ভালো, প্রত্যেকটা সিটিতে আমরা রিজনেবল প্রাইসে ভালো ভালো হোটেল পেয়ে গেছি। এই যে ডিভাইডারের মাঝখান থেকে ইউটার্ন নেওয়া যাবে না বলে আমাদের গাড়ি অনেকটা ঘুরে তাই হোটেলের সামনে প্রবেশ করলো। আমরা আগে চলে এসেছিলাম। এই যে আমাদের দেরাদুনের হোটেল গ্র্যান্ডের রুম। রুমে ঢুকেই দেখলাম এখানে চা বানানোর কেটলি, গরম জলের ফ্লাস্ক, মিনারেল ওয়াটার সবই মোটামুটি এরা দিয়ে দিয়েছে। সাথে আছে প্রত্যেক কাস্টমারের চয়েস মতন চা, কফি, চিনির প্যাকেট। তো বন্ধুরা, মাত্র 2000 টাকা, এর থেকে আর কী আশা করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। সারাদিন পথের অনেক ধকল গেছে, আর তার থেকেও বড় কথা, কালকে খুব সকাল সকাল আমরা মসৌরির উদ্দেশ্যে রওনা দেবো। যত সকালে মসৌরিতে পৌঁছাবো তত ভালো করে সারাটা দিন সাইট সিন করতে পারবো। তো দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।